শুরু হচ্ছে এবং আমাদের সাথে আছে আটাপুরের মান আটাপুরের শান আমাদের চেয়ারম্যান। এন্ট্রি টুক দেখো, এন্ট্রি টুক দেখো, 2006 ব্যাচের এন্ট্রি টুক দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো নতুন ব্লগ হলে চলে আসনু। তো আজকের ভিডিওটা হবে মহিপুর মৌলানা ভাসানী প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট। তো আমাদের মহিপুর মৌলানা ভাসানী হাই স্কুলের যত এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে আমাদের এই টুর্নামেন্ট। আমাদের টুর্নামেন্টটা ঈদের পরের দিন থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ এর মধ্যে সময় পায় নাই। ঈদের পরের দিন থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে, স্কুলের টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আরেকটা টুর্নামেন্ট শুরু হয়েছে, সো এর মধ্যে সময়ই পায় নাই। তো আজকে একটু সময় পাইছি, ভিডিওটা এডিট করে ছাড়তেছি। তো উদ্বোধনী ম্যাচ হবে 2005 ব্যাচ এবং 21 ব্যাচের মধ্যে। তো এক প্রকার বলা যায় যে বাপ ব্যাটার মধ্যেই। তো ব্লগের মধ্যে বড় ভাইয়ের এন্ট্রি টুক হয়ে গেল। আরে বড় ভাইয়ের এন্ট্রি টুক কি? আরে বড় ভাই নাকি? বড় ভাই আমাদের 15 ব্যাচের সেরা অলরাউন্ডার, এই যে 17 নাম্বার জার্সি। তো যাই হোক, আমাদের এখানে লেখালেখির কাজ চলতেছে এবং আমরা পিচের মধ্যে অনেক সুন্দরভাবে আমাদের টুর্নামেন্টের নামটা লিখছি। তো এই জিনিসটা, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আমাদের সাথে আছে আটাপুরের মান আটাপুরের শান আমাদের চেয়ারম্যান দাদু। সো ওনার অবদানে আটাপুরে ক্রিকেট খেলাটা বেশি জনপ্রিয় হয়ে উঠছে, কারণ আমাদের এখানে বছরে 2টা বড় টুর্নামেন্ট হয়, যেটা বলা যায় যে উত্তরবঙ্গের মধ্যে সেরা টুর্নামেন্ট। কারণ আমাদের নাইট টুর্নামেন্ট হয় এবং নাইট টুর্নামেন্ট করা অতটাও সোজা না। তো আমাদের দেখে এখানে অনেক জয়পুরহাটের অনেক জায়গায় নাইট টুর্নামেন্টটা হয়, কিন্তু সর্বপ্রথম আমরা এখানে শুরু করছি নাইট টুর্নামেন্টটা, সেটাও আমাদের চেয়ারম্যান দাদুর উদ্যোগে এবং আমরা এটাতে গর্বিত। এবং আমাদের আটাপুরের যত প্লেয়ার আছে এই সময়টার জন্য অপেক্ষা করে, এই 2টা টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে, এবং যারা ঢাকাতে চাকরি করে তারা সবাই এই সময়টাতে ছুটি নেওয়ার চেষ্টা করে। সো এই পুরাটা আমাদের এই চেয়ারম্যান দাদু এবং ওনার সাথে যারা থাকে সবার অবদান। তো যাই হোক, আমরা আমাদের স্কুল টুর্নামেন্টটা আমাদের সকল স্টুডেন্ট মিলে ছোটভাবে করার চেষ্টা করেছি এবং এখনো আমাদের লেখার কাজ চলতেছে। এবং এখন আমাদের চেয়ারম্যান দাদু খেলার উদ্বোধন করবে এবং উনি একটু ব্যাটিং করতেছে এবং আমাদের রাজ্জাক স্যার একটু ব্যাটিং করলো এবং উনি আমাদের খেলার সভাপতি। এবং উনি বলা হচ্ছে যে এই বছর যতগুলো টুর্নামেন্ট হবে উনি আমাদের অটো সভাপতি, কারণ এখানে যতগুলো টুর্নামেন্ট হয় উনি সভাপতি থাকেন। অত্যন্ত একজন ভালো মানুষ এবং খেলাপ্রেমী একজন মানুষ, এবং ওনাদের উদ্যোগে আমাদের এই টুর্নামেন্টগুলো হয় এবং সফলভাবে হয় এবং আমরা খেলতে পারি। তো উদ্বোধন করা শেষ এবং এখনই খেলা শুরু হবে। এবং এর বন্ধু তুই কাজটুক করলো কি? বন্দুক নিয়ে আসলে ঝাড় দেবা? তো 2 দিন পর বিয়া শাদী করবো, কাজ করা লাগবে না? ঝাড় দে, নাহলে বউ তো পিটাবে কাজ না করা বেলা। ভালো করে না কাজ কর। বিয়া তো করেছি, যাই হোক, তখন তো বিয়া করেছি, এখন বিয়া করেছি। আর কি কম সবাই তো দর্শক বোঝা যাচ্ছে না, এলা কষ্টের কথা। আর কি কম, বিয়াটুক করলো, দাওয়াতটাও দিল না। আর এই ভিডিওর মধ্যে আর কিছু ক্ষমা চাও না বন্ধু, থাক। তো যাই হোক, উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা সবগুলা বন্ধুরা মিলে বসে খেলা দিয়েছে, কারণ এরপরে আরেকটা ম্যাচ আছে, তারপরে হামাগরে ম্যাচ আছে। আর বন্ধুরা সবগুলো আসে, মারামারি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এটা এই যে ক্যাপ্টেন এটা বসে আছে, এটা সবগুলো মিলে খেলা দেওয়া হয়েছে। ভূষানটুক হবে এবার। এদিকে ভূষানটুকের কথা কত কত বড় ভাই এন্ট্রি টুক দিল। বড় ভাই এন্ট্রি টুক দেখো রে, বড় ভাই এন্ট্রি টুক দেখো। বড় ভাই পুরো ঢাকা থেকে সরাসরি আনো নাকি বন্ধু? কি এক অবস্থা রে বড় ভাই, চশমা দাম কত? আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু আলাইকুম। এলা কথা বাদ, এটা কথা হলো যে আজকে ভিডিওটা করবার জন্য সব শুদ্ধ ভাষায়। তো প্রথম দিকে শুরু কোনো শুদ্ধ ভাষায় কিন্তু হলো না, কখন যে আবার আগের ভাষায় চলে গেল কওয়া হয় না। তো নিজের ভাষা আগে এলা কথা না করলে শান্তিও পাওয়া যায় না, বুঝেছি। তো কখন যে টুস করে ঢুকে গেছে কওয়া হয় না। তো যাই হোক, আবার শুদ্ধ ভাষা শুরু করি, বুঝেছি। তো শুদ্ধ ভাষা কওয়ার আগে খেলা টুক তো হবে। এখন হামাগরে খেলা টুক শুরু হবে, সবগুলো আমরা গোল মিটিং করছি। আর খেলা টুক শুরু হলে ভূষান টুক হবে। আজকে ভূষান টুক দিমু মুই, বুঝা পেয়েছেন? ভূষান টুক ছাড়া কোনো কথা হবে না। খেলা শুরুর আগে সবগুলা ডাকনো পিক তোলা লাগবে, কারণ হারার পর তো মনে কর যে পিক কেউ তুলবে না, সবগুলা মন খারাপ করে থাকবে। আর হারমো এটা নিশ্চিত যে হামাগরে পারফরমেন্স, তাই কোনো সবগুলা খেলার আগে চলে আসো, পিক টিক তুলি, তারপর তো হারমো। একটা ম্যাচই 2টা ম্যাচ তো আর খেলা পারবো না। তো থুক্কা ভুল হয়েছে। আরে শুদ্ধ ভাষায় কবা চালাচ্ছে, তো ওই আগের ভাষায় চলে গেল। তো যাই হোক, বন্ধু ওরে টস করে আসলো, তো আবার শুদ্ধ ভাষা বলতে হবে। তো আমাদের এখানে খেলা শুরু হয়ে গেল, আর আমি বল করতেছি, খুব সুন্দর আমি বল করতেছি। আর ওরা ভূষানটুক দেওয়া, সরি, ওরা মারতে পারতেছে না বল। কারণ আমি অনেক সুন্দর বল করি। একবারে ভূষানটুক অনেক সুন্দর বল করতেছি। ওয়াও, নাইস বল। এখানে আমি ভালো বল করেছি, আমি নাইস বল করেছি, কিন্তু উইকেট পেয়েছে আমার বন্ধু আশিক। উইকেট পেয়ে আমার বন্ধু অনেক খুশি, ও উচ্ছ্বাসিত। তো যাই হোক, এন্ট্রি টুক দেখো, এন্ট্রি টুক দেখো, 2006 ব্যাচের এন্ট্রি টুক দেখো। ড্রিম এন্ট্রি বৌসল যা আছে সবগুলো একবারে ঘাটা ধরেছে। কেড়ে এরা কতদিন আমরা ইনকা বৌসল নিয়ে ঘাটা ধরা পারবো, আসা পারবো। একদিন আমরাও আসবো, মনে করি বৌসল নিয়ে একবার খেলবা চলে আসবো, বুঝা গেছি। সরি, এন্ট্রি টুক দেখে আগের ভাষায় চলে গিয়েছিলাম, এজন্য দুঃখিত। আবারও আমি শুদ্ধ ভাষায় চলে আসলাম। কে এরা এত হিচিং বিচিং করছে, কি সমস্যা আবার? কে তো যাই হোক, ব্যক্তিগত পারফরমেন্স অনেক সুন্দর। 1 রানে আউট হয়েছি, অনেক রান নিয়েছি। আমার ব্যক্তিগত 1 রানের উপর পুঁজি করে আমার টিম জিতেছে এবং আমি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পূর্ণ অঙ্গীকার রাখি, পূর্ণ হক রাখি। কিন্তু আমাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়নি, এটা আমার উপর অন্যায় করা হয়েছে, আমার উপর জুলুম করা হয়েছে। এবং ম্যান অফ দ্য ম্যাচ আমার বন্ধু আশিককে দেওয়া হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। সবার আগে বলে রাখি, আমরা কিন্তু ম্যাচটা জিতেছি এবং জিতার পরে আমরা আমাদের বড় ভাইদের সাথে কুশল বিনিময়
করার জন্য তাদের দাগাউড়ে যাচ্ছিলাম এবং কুশল বিনিময় করেছি এবং বড় ভাইদের সাথে আমরা অনেকগুলো ছবিও উঠিয়েছি। তো সবাই ভালো থাকো বল্টুরা, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।